আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী দীর্ঘ 2 বছর যাবৎ ভয়াবহ হামলা পরিচালনা করছে। যেই হামলায় এখনো অবধি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রায় 3 লক্ষ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে। এখন দেখুন, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকার যেই হসপিটালগুলো রয়েছে তা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষেত্র বিশেষে এই গাজা উপত্যকার হসপিটাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য মন্ত্রণালয় অস্থায়ী কিছু মেডিকেল টিম গঠন করে তার মাধ্যমে গাজা উপত্যকার এই যুদ্ধে আহত যেই ব্যক্তি রয়েছে তাদেরকে আংশিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তবে সেখানেও দেখা দিয়েছে চরম সংকট, কারণ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকার অভ্যন্তরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই গাজা উপত্যকার মানুষদেরকে চিকিৎসা সামগ্রী প্রেরণ করা হয়েছে। তবে এই চিকিৎসা সামগ্রী গাজা উপত্যকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং ইসরায়েলি কর্তৃপক্ষ, যে বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে গাজা উপত্যকায় তীব্র স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। এক্ষেত্রে গাজা উপত্যকার অভ্যন্তরে নারী, শিশু, বৃদ্ধ সহ চলমান হামাস ইসরায়েল যুদ্ধে যারা ব্যাপক পরিমাণ আহত হয়েছে তারা মারাত্মক চিকিৎসাহীনতায় ভুগছে, যাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খুব দ্রুত সময়ের মাঝেই মেডিকেল ইকুইপমেন্ট প্রয়োজন গাজা উপত্যকার অভ্যন্তরে। অন্যথায় গাজা উপত্যকা থেকে এদেরকে বের করে নিয়ে বিশ্বের অন্য কোনো দেশে হস্তান্তরিত করে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজন। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে বেশ কয়েকবার বলা হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় মেডিকেল এইড প্রবেশ করতে দিচ্ছে না, যার ফলে গাজা উপত্যকায় দেখা দিয়েছে তীব্র স্বাস্থ্য সংকট। এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের এই অত্যন্ত স্পর্শকাতর দাবির বিষয়টিকে কেন্দ্র করে এখনো কোনো ধরনের কোনো স্টেটমেন্ট প্রকাশ করেনি। বন্ধুরা, সার্বিক পরিস্থিতি যখন গাজা উপত্যকায় ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, তখন ইসরায়েলি কর্তৃপক্ষ এবার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে গাজা উপত্যকাকে খালি করে দেওয়ার সম্পূর্ণ চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন করে চূড়ান্তভাবে গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য একটি প্রস্তাব দিয়েছে। যেই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছেন, আমরা খুব দ্রুত সময়ের মাঝেই গাজা উপত্যকার যেই সীমান্ত রয়েছে মিশরের সাথে, সেই সীমান্তর যেই রাফা ক্রসিং রয়েছে, হতে পারে আমরা সেই সীমান্ত 1 থেকে 2 দিনের মধ্যেই গাজা উপত্যকার সাধারণ মানুষের চিকিৎসা নেয়ার জন্য মিশরে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আমরা পুরোপুরিভাবে উন্মুক্ত করে দিব। তবে এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি গাজা উপত্যকার অভ্যন্তর থেকে মিশরের মধ্যে যেই মানুষ যাবে জরুরি চিকিৎসা নিতে, তারা কি ধরনের প্রসেসিং শেষ করে বা কি ধরনের প্রসেসিং এর মাধ্যমে আবার গাজা উপত্যকায় আসতে পারবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েল যেই প্রসেসিং এ গাজা উপত্যকার সাধারণ মানুষগুলোকে মিশরে প্রেরণ করতে চাইছে দ্রুত সময়ের মাঝে চিকিৎসা নেয়ার জন্য, তাদেরকে শুধু এক্সিট দিবে। তবে পুনরায় তাদেরকে গাজা উপত্যকায় প্রবেশ করতে আর দিবে না, বা দিলেও কোন ভাবে দিবে বা কিভাবে দিবে সে সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের সাথে ইতিমধ্যেই আলোচনা করেছে এবং আমাদের সাথে এই রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে মিশরের পক্ষ থেকে ইসরায়েলের কাছে যখন জানতে চাওয়া হয় এই গাজা উপত্যকার সাধারণ মানুষ মিশর থেকে চিকিৎসা সেবা গ্রহণ করার পরবর্তী সময়ে তারা কিভাবে গাজা উপত্যকায় এন্টার করবে, এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকা থেকে এক্সিট নিয়ে এই মিশরের অভ্যন্তরে যাওয়ার সুযোগ দিলেও পুনরায় আবার এই মিশরের অভ্যন্তর থেকে গাজা উপত্যকায় ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে তারা রাজি হয়নি। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলি কর্তৃপক্ষ অত্যন্ত সূক্ষ্ম কৌশলে চিকিৎসা সেবার নামে গাজা উপত্যকা থেকে সাধারণ যেই ফিলিস্তিনি নাগরিক রয়েছে তাদেরকে বের করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করছে, যদি গাজা উপত্যকার এই মানুষগুলো মিশরের অভ্যন্তর থেকে মিশরের অভ্যন্তরে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা মিশরের অভ্যন্তরেই থাকতে পারবে, অথবা এই মিশর থেকে বিশ্বের অন্য কোনো দেশে চলে যাবে, সেখানে গিয়ে তারা নতুনভাবে নিজেদের আত্মীয় স্বজনের সাথে জীবনযাপন শুরু করবে।
এই সুযোগটা কিন্তু গাজা উপত্যকার মানুষদেরকে দিবে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে একবার গাজা উপত্যকা থেকে বের হলে দ্বিতীয়বার আর গাজা উপত্যকায় প্রবেশ করার কোনো ধরনের সুযোগ দিবে না ইসরায়েলি সরকার। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই মিশরের সাথে ইসরায়েলের রয়েছে ব্যাপক মতপার্থক্য। তাই মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আমরা এমন কোনো চুক্তিতে যেতে চাই না ইসরায়েলের সাথে যা গাজা উপত্যকা থেকে স্থানীয় ফিলিস্তিনি নাগরিকদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত করবে। বন্ধুরা, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘে এবার সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি, জর্ডান, জিবুতি, সেনেগাল, কাতার এবং মৌরতানিয়ার কর্তৃপক্ষ নতুন একটি প্রস্তাব উপস্থাপন করে। যেই প্রস্তাবটি কেন্দ্র করে জাতিসংঘের ৮০তম অধিবেশনের এজেন্ডা আইটেম ৩৫-এর অধীনে গণভোটের আয়োজন করে এই দেশগুলো। যেই প্রস্তাবে বলা হয়েছে ১৯৬৭ সালের শান্তি চুক্তির অধীনে ইসরায়েল ১৯৬৭ সাল পরবর্তী সময় থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর, আল কুদস সহ বিভিন্ন জায়গায় যেই ভূমি দখল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ, তা ইসরায়েলি কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে কেন্দ্র করে বিশ্বের সবগুলো দেশকে কার্যকরভাবে বড় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জাতিসংঘের দায়িত্ব রয়েছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়ার, যার অধীনে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া অবধি জাতিসংঘ তার দায়িত্ব পালন করে যাবে এবং সর্বাত্মক চেষ্টা করে যাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে। তবে জাতিসংঘের যেই সদস্য দেশগুলো রয়েছে এর মধ্যে মাত্র ১২টি দেশ এই প্রস্তাবের পূর্ণাঙ্গ বিরোধিতা করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ আরো বেশ কয়েকটি ইসরায়েলি মিত্র দেশ রয়েছে যারা সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বা ভোটদান থেকে বিরত রয়েছে। বন্ধুরা, জাতিসংঘের বর্তমান চলমান যেই অধিবেশন রয়েছে সেখানে যখন ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব পাশ হয়ে গেছে তখন তড়িঘড়ি করে ইসরায়েলি পার্লামেন্টে একটি সাধারণ ভোটের আয়োজন করেছে ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী মিস্টার ইয়ার লাপিড, যেখানে তিনি ১৯৬৭ সাল পরবর্তী সময় থেকে দখলকৃত এই ভূমিগুলো ছেড়ে দেওয়া এবং পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রসর হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যখন চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয় বা চূড়ান্তভাবে একটি সাধারণ ভোটের আয়োজন করা হয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অভ্যন্তরে, সেখানে ইসরায়েলি পার্লামেন্টের ৯০ জন সদস্যর মধ্যে বা ৯০ জন এমপির মধ্যে মাত্র ৩৪ জন এমপির উপস্থিত হওয়া এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কোনো ধরনের সদস্যর অংশগ্রহণ না করা, এই বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার ইয়ার লাপিড বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় জাতিসংঘ যতই প্রস্তাব পাশ করুক না কেন এবং বিশ্ব সম্প্রদায় ইসরায়েলকে যতই শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রসর হওয়ার জন্য চাপ প্রয়োগ করুক না কেন, প্রকৃত অর্থে ইসরায়েলি চায় না এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হোক এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে গাজা উপত্যকার সাধারণ মানুষগুলোকে মিশরের অভ্যন্তরে চিকিৎসা সেবার নামে প্রেরণ করার মাধ্যমে এই গাজা উপত্যকার মানুষদেরকে চূড়ান্তভাবে এই গাজা উপত্যকা থেকে বিতাড়িত করার যেই প্রোগ্রাম বা পলিসি ইসরায়েল হাতে নিয়েছে এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনা সহ দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার বিষয়টিকে কেন্দ্র করে নতুন যে প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবের মাধ্যমে কি বিশ্ব সম্প্রদায় ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।